বউ ছেড়ে দাও, আর মেরো না গো বউ। বাবা আমাকে ছেড়ে দাও, আমি ফাটা বসে টিপে পড়েছি গো। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহল গনে, চলো চাঁদ উঠেছিল গগনে। শুধু চাঁদই ওঠে নাই, সাথে আমিও উঠেছি। এখন তোর হাতের মাছগুলো তো খাবোই, সাথে তোর মুন্ডটাও খাবো ফ্রিতে। মাছের সাথে মুন্ড ফ্রি। কি রে, এত রাতে আমার চোখের সামনে দিয়ে মাছ নিয়ে যাচ্ছিস? ভেবেছিস আমি জানতে পারবো না? মাছগুলো নিয়ে আমাকে ছেড়ে দাও। ওরে বাবা রে বাবা, বাঁচতে চাইলে জলদি করে পালা রে পালা। বেটা তো দেখছি আমাকে দেখেই পালিয়েছে। যাই, আমি বরং মাছগুলো খেয়ে নেই। বন্ধু কই গো, কই গো, কই? আই দুজনে মিল্লা করি আদর্শ লিপির বই। বগো কই গো, কই গো, কই? চুরি কইরা আনবো তোমার জন্য সিনি ধানের খই। গিনি, কোথায় তুমি? এদিকে একটু এসো তো। হ্যাঁ গো, বলো কি হয়েছে? এত রাতে গান গাইছো কোন সুখে? শোনো গিন্নি, আজ পূব দিকের গ্রামে যাব। শুনেছি ওদিকের মানুষেরা নাকি অনেক ধনী হয়ে গেছে। ওদের বাড়িতে এসে চুরি করলে দেখবে আমরা 1 মাস পর্যন্ত বসে খেতে পারবো। আহা, বসে খাওয়ার কি যে মজা। হ্যাঁ গো, যাও যাও, আর দেরি করো না। তবে সাবধানে থেকো গো, তোমার জন্য তো আমার খুব টেনশন হয়। তুমি চোর হও আর ডাকাত হও, হাজার হলেও তো আমার স্বামী, তাই না গো? অত টেনশন করো না তো গিন্নি। তোমার এই জামাই যাবে আর আসবে, দেখবে সব চুরি করেই নিয়ে আসবে। তুমি চাঁদে নীলিমে নও, ফুলের উপমা নও, নও কোনো পাহাড়ি ঝর্ণা। আয়না, তুমি আমার প্রাণের আয়না। আয়না, তুমি আমার প্রাণের আয়না। আয় আয় আমার কাছে, জলদি করে আয়, তোর আয়নার গয়না বের করছি বেটা। এবার আমি যাই, গিয়ে ওর মুন্ডুটা মোটকে খাই। রে বেটা, এত রাতে তুই আমার গাছতলা দিয়ে যাচ্ছিস কিছু না দিয়ে? তোর সাহস তো কম না রে পাগলা। ওরে বাবা রে, এ তো ডাইনি। ডাইনি দাদি, আমাকে ছেড়ে দাও। আমার কাছে কিচ্ছুটি নেই গো মাইরি, এই কসম খেয়ে বলছি গো। কিছু নেই? ওই, আমি তো তোর মুন্ডটা একদমই দেখতে পাচ্ছি। কিছু না দিতে পারলে তোর মুন্ডটা দিয়ে যা। ও ডাইনি দাদি, বউ বলে আমার মাথায় নাকি গোবর বোঝাই। তুমি এই গোবর ভরা মুন্ডু খেতে পারবে না গো। কি বলিস রে, তোর গোবর ভরা মুন্ড আমি খাবো না। তুই যা, আমার জন্য অন্য কিছু নিয়ে আয়। ডাইনি দাদি, আমি একটা চোর, গরিব চোরের কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছুটি নেই। আমাকে দয়া করে ছেড়ে দাও ডাইনি দাদি। এই হতচ্ছাড়া, এই আমার বয়স মাত্র 20 বছর, তুই আমাকে ডাইনি দাদি বলছিস কেন রে? আর একবার যদি আমাকে ডাইনি দাদি বলিস, তাহলে কিন্তু তোকে মেরে এই রাস্তায় পুঁতে রাখবো রে।
না না ডাইনি আপা, আমি আর দাদি বলবো না। তবু আমাকে মেরো না গো ডাইনি দাদি, এবারে মতো আমাকে ছেড়ে দাও ডাইনি আপা, আমি একটা সাধারণ চোর। চোর ঠিক আছে, তুই আমার জন্য কিছু মাছ চুরি করে নিয়ে আয়, তাহলে আমি তোকে ছেড়ে দেব। ঠিক আছে ডাইনি দাদি, না মানে ডাইনি আপা, আমি আমি তোমার জন্য প্রতিদিন মাছ চুরি করে এনে দেবো। তুমি শুধু দয়া করে আমাকে খাবে না গো। ও ডাইনি আপা, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তুই আমাকে প্রতিদিন চুরি করে মাছ এনে দিলে আমি তোর কোনো ক্ষতি করব না, কিন্তু তুই যদি কখনো মাছ না দিয়ে যাস তাহলে কিন্তু তোর ওই গোবর ভরা মুন্ডুটা আর আস্ত রাখবো না। হি হি হি। যা এবার ভাগ। ওই তো বাঘ মামা মাছগুলো রেখে ঘুমাচ্ছে। যাই জলদি করে বাঘ মামার মাছগুলো চুরি করে ডাইনি দিদির জন্য নিয়ে যাই। এই যা, বাঘ মামা তো জেগে গেছে, এবার বুঝি আবার 12টা বাজলো গো। এত রাতে আমার ঘুমে ডিস্টার্ব করছিস কে রে? কেউ না গো বাঘ মামা, তুমি ঘুমাও ঘুমাও। কেউ না? আচ্ছা আচ্ছা, তাহলে আমি ঘুমিয়ে পড়ি, শুধু শুধু তার জেগে লাভ নেই। ওরে বাবা রে বাবা, কি বড় বিপদ থেকে এটা বেঁচে ফিরলাম গো। উফ, এবার যাই গিয়ে ডাইনিকে মাছগুলো দিয়ে আসি। কিরে, আমার জন্য মাছ নিয়ে এসেছিস? না নিয়ে কি আর কোনো উপায় আছে নাকি? উহ, কি কত কষ্ট করে যে মাছগুলো চুরি করলাম, মনে হচ্ছিল একটু হলেই ধরা খেয়ে যেতাম। হি হি হি। যা এবার তুই তাহলে বাড়ি যা, আর শোন, কাল কিন্তু আবারও মাছ নিয়ে আসবি, বুঝলি? হি হি হি। এবার আমি মাছ খাবো, মাছ। হি 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 হি। ওরে শয়তান বেটা, তুই ডাইনিকে মাছ চুরি করে খাইয়েছিস আর আমার জন্য কিচ্ছুটি চুরি করে আনিসনি। তোকে আমি আজ আর ছাড়ছি না রে হতচ্ছাড়া। ওই ডাইনির চেয়ে তোর বউ কোনো অংশে কম না, সেটাই তোকে এখন বুঝাবো। ও বউ ছেড়ে দাও, আর মেরো না গো বউ। বাবা আমাকে ছেড়ে দাও, আমি ফাটা বসে চিপে পড়েছি গো। এবারের মতো ছেড়ে দাও গো গিন্নি, আমি আর কখনো এরকম করবো না। কি রে বেটা, তুই আজ আমার জন্য মাছ আনিসনি কেন রে? তোর কি মরণের চুলকানি উঠছে নাকি রে? মোটে তোমাকে হবেই গো, হয় তোমার হাতে নয় আমার বউয়ের হাতে। আমি যে এখন মাইনকে চিপায় পড়ছি গো, আমাকে উদ্ধার করো ডাইনি দিদি, আমাকে উদ্ধার করো। হ্যাঁ রে, এসব তুই কি বলছিস রে? আমি তোকে কিভাবে সাহায্য করব রে? কেন, সাহায্য করা তো একদম সহজ। আমি তোমার জন্য মাছ চুরি করে আনবো, আর তুমি সেই মাছগুলো আমার কাছ থেকে নগদ টাকায় কিনে নেবে। তাহলেই তো হয়ে গেল, এতে তুমিও খুশি আর আমিও খুশি, আমার ওইদিকে আমার বউ খুশি। আরে বাহ, তোর মাথায় তো দারুণ বুদ্ধি রে। আমি তো তোর প্রেমে পড়ে গেলাম রে বাবলা। চল আমরা বিয়ে করে ফেলি। ওরে বাবা রে বাবা, এ তুমি আবার কি বলছো গো? একটা পেদিকে বিয়ে করে তো আমার 12টা বেজে গেছে, এবার আরেকটা ডাইনিকে বিয়ে করলে যে আমার 24টা বেজে যাবে। ওরে বাবা রে বাবা, বড় বড় 24টা বাজার আগেই আমি জলদি করে পালাই। আমি তো তোর সাথে মজা করলাম রে। যা, আমি তোর নতুন চুক্তিতে রাজি। এখন থেকে তুই মাছ চুরি করে আমাকে খাওয়াবি, আর আমি তোকে মাছের দাম দেব। এরপর থেকে পাতলা শিয়াল প্রতিদিন রাতে বাঘের বাড়িতে গিয়ে মাছ চুরি, এরপরে সেই মাছ ডাইনিকে খেতে দিত। বিনিময়ে ডাইনি বাবলাকে টাকা দিত। ডাইনি সেই টাকা দিয়ে বাবলা তার বউকে নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে লাগলো।